এক বছর 30-এর যুবতী, অত্যন্ত সাধারণ তার চেহারা, আর সেই সাধারণ চেহারার আড়ালে একজন সন্ত্রাসী। এ কথা কি ভেবেছিল তার পাড়া প্রতিবেশীরা? একদিকে যখন ভারতে লাগাতার সন্ত্রাস বিরোধী অভিযান চলছে আর পরপর সাফল্য আসছে, তখন দেখা যাচ্ছে সর্ষের মধ্যেই ভূত। একেবারে দেশে বসেই নাশকতার ছক কষছে একজন অত্যন্ত সাধারণ যুবতী। নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। শ্রাবণ মাসের সোমবারেই ভারতীয় সেনা এবং জম্মু কাশ্মীর পুলিশের অপারেশন মহাদেবের তাণ্ডবে এসেছে এক বিরাট সাফল্য। গত 22 এপ্রিল পেহেলগাঁওতে যে জঙ্গিরা নিরপরাধ 26 জনকে হত্যা করেছিল, তাদের খতম করা হয়েছে ওই অপারেশন মহাদেব। বলা যায় জাস্টিস ডেলিভার্ড। তবে এখানেই থেমে থাকেনি ভারতীয় সেনারা। এরপরেও বুধবার চলে অপারেশন শিব শক্তি। অপারেশন মহাদেব 3 জঙ্গিকে নিকেশ করার পর 48 ঘন্টা পরেই এই অপারেশন শিব শক্তি দেখিয়েছে ভারতীয় সেনা। সেনা সূত্রে খবর, মঙ্গলবার রাতে পুঞ্চে জঙ্গল লাগোয়া দেঘোয়ায় সেক্টর অঞ্চল দিয়ে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে ঢুকছিল ওই জঙ্গিরা। বিএসএফ তাদের উপস্থিতি টের পেয়ে অভিযান চালালেও রাতের অন্ধকার এবং ঘন জঙ্গলের সুযোগ নিয়ে বিএসএফের হাত থেকে বেঁচে যায় জঙ্গিরা। এরপর তাদের খতম করার দায়িত্ব নেয় ভারতীয় সেনা। অভিযানের নাম দেওয়া হয় অপারেশন শিব শক্তি। শুরু হয় ওই নিয়ন্ত্রণ রেখা লাগোয়া অঞ্চলে অভিযান। রাতভর তল্লাশি অভিযান চালানো হয় ওই গোটা এলাকায়। বুধবার ভোরের আলো ফোটার আগেই 2 পাক অনুপ্রবেশকারীর খেল খতম করে দেয় ভারতীয় সেনা। মঙ্গলে জঙ্গিদের অনুপ্রবেশ আর বুধে সেনাদের হাতে নিকেশ। নিহত পাক জঙ্গিদের কাছ থেকে 3টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এই অভিযানে নিহত জঙ্গিরা ওই লস্করে তৈবার সদস্য বলেই জানা গেছে। ফের নির্ভীক ভারতীয় সেনার পারদর্শিতায় সন্ত্রাসীদের পরিকল্পনা ভেস্তে দেওয়ার সাফল্য এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে হোয়াইট নাইট ক্রপস। তাদের তরফে জানানো হয়, 2 অজ্ঞাত পরিচয় ব্যক্তির সন্দেহজনক চলাচল নজরে আসে আর তাদের ট্র্যাক করে বাহিনী এগিয়ে গেলেই আচমকা জঙ্গলের ভেতর থেকে এলোপাথারি গুলি চালাতে শুরু করে ওই জঙ্গিরা। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাবাহিনী। বেশ কিছুক্ষণ দুপক্ষের মধ্যে গুলির লড়াই চলার পর 2 জঙ্গিকেই খতম করা হয়। নিহত জঙ্গিদের আর কোনো সঙ্গী আত্মগোপন করে আছে কিনা তা খুঁজেও দেখা হচ্ছে। এর জন্য অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে ওই এলাকায়। একদিকে সন্ত্রাসবাদ নির্মূলে ক্রমশ ভারতের জিরো টলারেন্স প্রকট হচ্ছে, আর আরেকদিকে দেশের ভেতরেই উঠছে জঙ্গি যোগ। ঝাড়খণ্ডের বাসিন্দা ওই তরুণীর নাম সামা পারভিন। ঝাড়খণ্ডের বাসিন্দা হলেও সামা বেশ কয়েক বছর ধরেই ওই বেঙ্গালুরুতে থাকতো। সে ঝাড়খণ্ডের কোডারমার বাসিন্দা, কিন্তু দীর্ঘ সময় হায়দ্রাবাদে থাকার পর বেঙ্গালুরুতে চলে যায়। ভাইয়ের কর্মসূত্রেই সেখানে চলে যায় ওই সামা। আগে একটি বেসরকারি সংস্থায় চাকরি করত, তবে এখন সম্পূর্ণ বেকার। সম্প্রতি তদন্তে আল কায়েদার ভারতীয় শাখার অন্যতম মাথা হিসেবে উঠে এসেছে এই সামা পারভিনের নাম। এই সামা পারভিন আল কায়েদা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা ওই AQIS এর সক্রিয় সদস্য এবং একাধিক জঙ্গি কার্যকলাপের মূল সংগঠক। নতুন প্রজন্মই ছিল তার মূল লক্ষ্য। সেই উদ্দেশ্যেই সমাজ মাধ্যমে বিশেষভাবে সক্রিয় ছিলেন এই তরুণী। ইনস্টাগ্রাম ছিল তার মূল হাতিয়ার। এই ইনস্টাগ্রাম ব্যবহার করেই সন্ত্রাসবাদী বার্তা ছড়াচ্ছিলেন ওই তরুণী। ইনস্টাগ্রামে যে সমস্ত চ্যানেলের সাথে ওই তরুণীর যোগসূত্র ছিল, সেগুলোর বিভিন্ন পোস্টে থাকত সন্ত্রাসের বার্তা। আল কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখার অন্যতম শীর্ষ নেত্রী এই সামা পারভিন সবসময় সমাজ মাধ্যমে সক্রিয় থাকত।
ইতিমধ্যেই যে জানা গেছে পারভিনের দুটো ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে, পাশাপাশি ইনস্টাগ্রামে তার 10,000-এরও বেশি ফলোয়ার। আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়েদার সঙ্গে সরাসরি যোগাযোগের অভিযোগে বছর 30-এর এই যুবতীকে বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করেছে গুজরাটের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড। গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ রমেশ ভাই সংঘভির দাবি, ওই মহিলা একজন মৌলবাদী যিনি অনলাইনে সন্ত্রাসবাদী গোষ্ঠীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। गुजरात एटीएस ने अल-कायदा इंडियन सबकॉन्टिनेंट के पहले 4 आतंकियों को गिरफ्तार किया है। कल एक और बड़ी सफलता गुजरात एटीएस को प्राप्त हुई है। एक महिला जो बेंगलुरु से है, ये आतंकी खास तौर पे हाईली रेडिकलाइज है, ऑनलाइन टेरर मॉड्यूल पे काम करती हैं। उसके बहुत ही महत्वपूर्ण पाकिस्तानी संपर्क भी उसके अलग अलग डिवाइसेस से मिले हैं। गुजरात एटीएस की ये प्रोएक्टिवली पुलिसिंग के माध्यम से 5 जितने महत्वपूर्ण ऑनलाइन टेरर मॉड्यूल पे काम करने वाले अल-कायदा इंडियन सब कॉन्टिनेंट के ये आतंकियों को गिरफ्तार करने में सफलता प्राप्त हुई है। मैं गुजरात एटीएस को बहुत बहुत अभिनंदन। এছাড়াও এই সামা পারভিন AQIS নেতা মৌলানা আসিম উমর এবং মৃত AQIS নেতা আনোয়ার আল আওলাকির প্ররোচনামূলক ভিডিও বার্তাও পোস্ট করত। গুজরাট পুলিশ জানিয়েছে এই সামা আনসারি লাহোরের লাল মসজিদের মৌলানা আব্দুল আজিজের ভিডিও বার্তা পোস্ট করত। সেখানে ভারত সরকারের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনের ডাক দেওয়া হয়। বুঝতে পারছেন কি পরিমাণ বিশ্বাসঘাতকতা আর দেশদ্রোহের বীজ বপন করা হয়েছে, আর তা হয়েছে একেবারে ভারতের গভীরে থেকে। গত 23শে জুলাই আল কায়েদার সঙ্গে যোগের সন্দেহে 4 জনকে গ্রেপ্তার করেছিল এটিএস। গুজরাট, নয়ডা, দিল্লির বিভিন্ন জায়গা থেকে মোহাম্মদ ফাইক, মোহাম্মদ ফরদিন, মোদাসার সাইফুল্লাহ কুরেশি এবং জেসান আলীকে গ্রেপ্তার করা হয়। তাদের সকলের বয়স ওই 20 থেকে 25 বছরের মধ্যে। তদন্তে উঠে আসে সকলেই একে অপরের সঙ্গে পরিচিত। সমাজ মাধ্যমের সাহায্যেই একে অপরের সঙ্গে যোগাযোগ রাখতেন তারা। আর এই 4 জনের সঙ্গে যোগাযোগ ছিল ওই সামা পারভিনের।